জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে রবিবারে যে সকল জাতক এবং জাতিকাদের জন্ম হয় সেই সকল ব্যক্তিদের স্বভাব চরিত্র কীরূপ হয় সেই নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমি প্রতিদিন হয়তো লাইভে আগে আসতাম, জন্মগোষ্ঠী বিচার করতাম ফ্রিতে, এই জন্য কোনো টাকা পয়সা আমি কিন্তু নিতাম না। এখন আমি বর্তমানে হাওড়া আন্দোলে চেম্বার করি, ওইখানে বসি এবং এই পশ্চিম মেদিনীপুরে আমি এখন আছি। আপনারা যদি কেউ আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান অবশ্যই আমার কাছে আসতে পারেন। আমার ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা ওইখানে যোগাযোগ করে আমার সাথে দেখা করতে পারেন। আলোচনা করি তাহলে আজকের বিষয়। রবিবার যে সকল ব্যক্তি জন্মগ্রহণ করে সে সকল ব্যক্তি রবি গ্রহের প্রভাব তাদের মধ্যে বেশি থাকে। রবি গ্রহের মধ্যে যে সকল গুণ দেখতে পাওয়া যায় সেগুলি হলো যে আমাদের শারীরিক গঠন, শরীরের ঊর্জা শক্তি, আমাদের মনের মধ্যে যে একটা স্ফূর্তি ভাব, আনন্দ, আলস্য এবং আত্মবিশ্বাস, আমাদের মাথা, আমাদের চোখ, সরকারি চাকুরি, সরকারি ব্যক্তি, পিতা সমান ব্যক্তি, গুরুজন, এই সকল জিনিসকে কিন্তু রবি গ্রহ কন্ট্রোল করে। তাই জন্মছকে রবি যদি 1, 4, 10 এই স্থানে বসে থাকে তাহলে রবি গ্রহ সেই সকল জাতক এবং জাতিকাদের ভালো ফল প্রদান করে, যেমন তাদের শরীর স্বাস্থ্য এবং মন ভালো হয়, মনের মধ্যে সবসময় একটা এনার্জি কাজ করে এবং তার কিন্তু প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাস থাকবে এবং তার মনের মধ্যে কিন্তু মহত্ত্বাকাঙ্ক্ষা একটা থাকবেই। অপরদিকে তার মধ্যে কিন্তু একটা ইগো সবসময় কিন্তু কাজ করবে এবং সে একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে পরিচিত পাবে। সরকারের দিক থেকে সে সবসময় একটা সাপোর্ট পাবে এবং পিতার সান্নিধ্যে থাকবে। যদি রবিবারে রবি গ্রহ মানে দিনের বেলায় যদি জন্মগ্রহণ করে সকাল 6টা থেকে সূর্য ডুবা না পর্যন্ত, তাহলে কিন্তু রবির যে পজিটিভ ফল সে কিন্তু পায় প্রচণ্ড পরিমাণে। তার মধ্যে কিন্তু একটা এনার্জেটিক থাকে, তার মধ্যে ইগো কাজ করবে। আর রবি ভালো থাকলে অবশ্যই কিন্তু তার সরকারি চাকুরি অবশ্যই কিন্তু হবে। কিন্তু সেই রবি গ্রহই যদি কোনো কারণে নিজ রাশিতে অবস্থান করে কিংবা শত্রু ঘরে, যেমন তুলা রাশিতে কিংবা হয়তো শনি রাশিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রবি কোনো পাওয়ার থাকে না। রবির কিন্তু তুলা রাশিতে পাওয়ার লেস হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি পিতৃ দোষ আছে, সেই পিতৃ দোষ কিন্তু তৈরি করে দেয় এই রবি গ্রহ। কারণ এই রবি গ্রহ হলো আমাদের পিতৃকারক গ্রহ বা পূর্বপুরুষকে কিন্তু দেখায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু না কিছু দোষ জন্মছকে পিতৃ দোষ হিসাবে থাকে। সেক্ষেত্রে আমাদের নানা রকম শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। বাস্তুতে সবসময় একটা নেগেটিভ এনার্জি কাজ করবে, হয়তো হওয়া কাজ আপনার হবে না। সরকারের দিক থেকে আপনাকে অনেক পরেশানি উঠাতে হতে পারে, পিতার সঙ্গে আপনার বনিবনা হবে না, হয়তো এমন কোনো রোগ হয়তো বড় আপনার মধ্যে হয়ে গেল যে শরীরে যে শারীরিক যে ক্ষমতা ছিল সেই শারীরিক ক্ষমতা আপনার দিনকে দিন কমজোর হতে থাকবে। গল ব্লাডার হয়তো আপনার পাথরের সমস্যা হয়ে যেতে পারে, মানসিক সন্তুলন আপনি হারিয়ে ফেলতে পারেন, চোখের সমস্যা হয়ে যেতে পারে। এইরকম কিন্তু সমস্যাগুলি নিয়ে আসতে পারে। আর তারপরে হচ্ছে রবি গ্রহ আমাদের ভিটামিন ডি কে কন্ট্রোল করে, যে আমাদের হাড় মজবুতি বলা হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বাত, ব্যথা, বেদনা এরকম সমস্যা কিন্তু রবি গ্রহ যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু এই প্রভাবগুলি আমাদের জীবনে কিন্তু দেখা দিতে পারে।
রবি গ্রহ যদি দুর্বল বা পীড়িত অবস্থায় পাওয়া যায়, সেক্ষেত্রে রবি গ্রহের প্রতিকারের জন্য অবশ্যই সূর্যকে অর্ঘ্য প্রদান করুন। সূর্যকে অর্ঘ্য প্রদানের জন্য আপনাদেরকে তামার পাত্রতে তুলসী, একটি হচ্ছে হরিতকি, আতপ চাল, দুর্ব ঘাস এবং এটি লাল জবা ফুল, এইগুলি নিয়ে আপনারা প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিন। এবং মন্ত্র আমি বলে দিচ্ছি, যে বলবেন হয়তো এইভাবে নিয়ে সূর্যের এই অর্ঘ্যটিকে কোষাতে, এহি সূর্য সহস্রাংশ ত্রিজোরাসে জগৎপতে অনুকম্পায়াং মাং ভক্তাং ইহানার্গাম দিবাকরম, এই বলে জলে ফেলে দেবেন অর্ঘ্যটি। তারপরে জোড়হাত করে বলবেন ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপ্রেয়াং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরম। এইভাবে সূর্যকে প্রতিদিন অর্ঘ্য দান করুন, তাহলে আত্মবিশ্বাস ফিরে আসবে, মনের মধ্যে একটা ফুর্তি ভাব আসবে, সব কিছু আপনার যে বাধা বিপত্তি আসছিল সেগুলো কিন্তু কেটে যাবে। আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় তারা।